শাসক দলের বিধায়ক তথা উত্তরবঙ্গের বৃহৎ শিল্পপতি কৃষ্ণ কল্যাণী সহ উত্তর দিনাজপুর জেলার শিল্পপতিদের বেঙ্গল সামিটে ডাক না, হতাশ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক তার হতাশের কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলায় একাধিক মাঝারি শিল্প সহ বৃহৎ ব্যবসা করছেন বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। তার এই শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানে বহু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রীর ডাকা বেঙ্গল সামিটে ডাক পেয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তা আয়ের বড় অংশ সরকারকে রাজস্ব দিয়ে থাকেন। কৃষ্ণবাবুর দাবি, জেলায় সর্বোচ্চ রাজস্ব প্রদান করেন। আয়ের কারচুপি করার অভিযোগে বেশ কিছুদিন আগে আয়কর দফতর তার বাড়িতে হানা দিয়েছিলেন। এমন একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ব্যবসায়ী আজকের বেঙ্গল সামিটে ডাক পাবেন এটা তিনি ধরেই নিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে এই বাণিজ্য সম্মেলনের ডাক না দেওয়ায় ক্ষুব্ধ শাসক দলের বিধায়ক তথা শিল্পপতি ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী। তিনি আরো কি বললেন শুনুন। কৃষ্ণবাবু, আজকে আপনি একটা ফেসবুকে লিখেছেন আজকে বেঙ্গল সামিট হচ্ছে, সেখানে উত্তর দিনাজপুর জেলায় কোনো শিল্পপতিকে ডাকা হয়নি বলে আপনি প্রকাশ হয়ে যাচ্ছেন, কি ব্যাপারটা কি? না, অ্যাকচুয়ালি এটা ঠিক। প্রত্যেক বছর যেটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, তো আমরা দেখেছি প্রত্যেক বছরই এখানে 3 ধরনের কার্ড আসতো, একটা ব্লু কার্ড, সিলভার কার্ড আর গোল্ড কার্ড। তো বিভিন্ন অন্ত্রপ্রেনাররা এখান থেকে আমরা যেতাম ওখানে এই গ্লোবাল সামিটে আমরা সুযোগ পেতাম। বাইরে থেকে, কেন বাইরের কান্ট্রি থেকে অনেক ডেলিগেটস আসেন, তো তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের দেশের মধ্যে কোন টেকনোলজি কী হিসাবে আপগ্রেডেশন হচ্ছে এই সম্বন্ধ, এইসব বিটুবির মধ্যে আমরা জানতে পারি। তো এবার ন্যাচারালি আমি ডিএম স্যারকেও জিজ্ঞাসা করেছিলাম যে এবার কার্ডটা তো আমি হয়নি, আপনাদের কাছে এসেছে। তো উনিও খোঁজ নিয়ে বললেন না, কার্ডটা আসেনি। তো সামাও কেন জানি না উত্তর দিনাজপুর এবার বঞ্চিত হলো। আজকে যদি এখানকার এন্টারপ্রেনাররা যদি যেতেন আর এই ধরনের একটা বড় মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো। ব্যবসায়ী সম্বন্ধ থেকে বলা হচ্ছে যে আপনি যদি ওখানে অ্যাটেন্ড করতেন তাহলে উত্তর দিকে এমনি শিল্প কম, অনেকটা শিল্প নিয়ে বা অনেক প্রোগ্রাম বানানো যেত, ওরা আশঙ্কা করছে আপনার থাকলে খুশি হতো, ওরা ক্ষোভ প্রকাশ করছে। না, দেখুন, আমি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন কিংবা চেম্বার অফ কমার্স সিআই এর সাথে আমি যুক্ত রয়েছি। তো আসলে পরে ওখানে যখনই আমি যেতাম আমার কি এক্সপিরিয়েন্স সেগুলা আমি অ্যাসোসিয়েশনের সাথে নিশ্চিত শেয়ার করতাম। তাতে অনেকে হয়তো প্রভাবিত হয়ে কোনো না কোনো ইন্ডাস্ট্রিজের জন্য চিন্তা ভাবনা করতেন। এই ধরনের একটা পরিস্থিতি হতে পারতো। সেটা দুর্ভাগ্য যে এবার সেটা হলো না। এটা আমাদের জন্য একটু বেদনা দেয়। শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলা তাদেরকে বঞ্চিত হলো। শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে এটা একটা মানে ভালো খবর নয়। কেননা এখান থেকে যদি ডেলিগেটস যেতেন তারা উদ্বুদ্ধ হয়ে হয়তো আরো কিছু ইন্ডাস্ট্রি যেখানে বসানোর পরিকল্পনা ওনারা করতে পারতেন। সেই জায়গা থেকে হয়তো খানিকটা আমরা পিছিয়ে গেলাম। আপনি শিল্পপতির পাশাপাশি বিধায়ক এবং সেই রাজ্য সরকারেরই একটা বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে, সেখান থেকে আপনার কি মনে হয় যেটা কি আপনি আশা করছিলেন যে এরকম একটা ঘটনা ঘটবে? দেখুন, ফার্স্ট অফ অল আই এম আ বিজনেসম্যান, আফটার দ্যাট আই এম আ পলিটিশিয়ান। ঠিক আছে, তো প্রথম আমি যখন বিধায়ক হওয়ার পরও আমি যখন বিজিবিএস এ গিয়েছি তখন কিন্তু আমাদের কল্যাণী গ্রুপের ওই ডেলিগেট কার্ড পরেই আমি যেতাম। আমি বিধায়ক হিসাবে নিজের আইডেন্টিটি নিয়ে ওখানে আমি যেতাম না। তো এটা আমি একজন বিজনেসম্যান হিসাবে বলবো যে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। বারবার একটা জিনিস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে ভাগ বারবার হয়ে আসছে, বলা হচ্ছে যে উত্তরবঙ্গ পিছিয়ে পড়া একটা জায়গা, সেখান থেকে আবার কি এই যে ডিভাইডেশনটা কি আবার কি উঠে হলো? এই আপনাকে না, এখানে উত্তরবঙ্গ আর সাউথ বেঙ্গল নিয়ে কোনো নাই। এটা সামহাউ কোনো একটা মিস্টেক হয়েছে, আমাদের উত্তর দিনাজপুর জেলার আসেনি। সেই জিনিসটা যাতে আবার না হয়, সেই জন্যই আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। এখানে উত্তরবঙ্গ আর আপনাদেরকে বলবো পশ্চিমবঙ্গকে আলাদা আলাদা ভেদাভেদি করবেন না। আমরা পশ্চিমবঙ্গ নাগরিক, আমরা উত্তরবঙ্গও আমাদের পশ্চিমবঙ্গের পার্ট। এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক না। তার এই ক্ষোভ চেপে রাখেননি। বাণিজ্য সম্মেলন শুরু হবার আগেই সামাজিক মাধ্যমে তার ক্ষোভের কথা প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছেন। শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ডাক না পাওয়াকে মেনে নিতে পারছেন না রায়গঞ্জের বণিক সভা। বণিক সভার তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো। বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে, সেখানে আপনার জেলা থেকে কতজন ইনভাইট পেয়েছে?
সঠিক সংখ্যা তো আমি বলতে পারবো না, তবে গোটা গোটা 10-15 জন হবে। আচ্ছা। আর উত্তরবঙ্গে একটা বলা যেতে পারে কৃষ্ণকলা একটা বড় শিল্পপতি এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে, এরকম একটা সম্মেলন তিনি ডাক পেলেন না, কি বলবেন? এবং তো উত্তরবঙ্গের শিল্প নেই। দেখুন, এটা আমাদের জেলার ক্ষেত্রে কৃষ্ণকল্যাণী একজন গর্বের শিল্পপতি, এন্টারপ্রেনার। উনি বরাবরই গর্বে, ওনার ঝুঁকি নেওয়ার সাহস, ওনার মানসিকতাটা আমাদের ছোট ছোট এন্টারপ্রেনারদের উৎসাহ করে। উনি একমাত্র আমাদের জেলার গোল্ড কার্ড হোল্ডার বা ডায়মন্ড কার্ড হোল্ডার। ইতিপূর্বে যে বিভিন্ন এই বিশ্ব বাণিজ্য সম্মেলনগুলো হতো, সেখানে উনি গোল্ড কার্ড বা ডায়মন্ড হোল্ডার পেতেন। এই কার্ডটা ওনার কাছে আমি যতদূর জানি, ওনাকে এটা হেডকোয়ার্টার থেকে ওনাকে ডিস্ট্রিবিউট ন্যাচারালি এটা আমাদের কাছে গর্বের থাকতো। আমাদের জেলা থেকে একজন হাজির হয়েছে, আমরা দেখতে পারতাম আমাদের জেলার একজন সামনে বসে আছে। তো সেটা এবার কি হয়েছে আমি জানি না। তো এই যে ঘটনাটা ঘটলো, তাতে কি আপনারা কি হতাশ? না, আমাদের কাছে তো সেটা খারাপ লাগছে, কারণ আমাদের ছোটো ছোটো এন্টারপ্রেনাররা উৎসাহ পায় ওনার কাছ থেকে। উনি আমাদের উৎসাহদাতা, অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম পড়লে আমরা ওনার কাছে সাজেশন নিই, আইন কানুন উনি ভালো বোঝেন, সেটা উনি পানি ন্যাচারালি এটা আমরা, আমাদের কাছে তো এটা তো দুঃখজনক। উনি যদি এই সম্মেলনে থাকতেন তাহলে কি উত্তরবঙ্গে বা দিনাজপুরে শিল্প বাড়ানোর চিন্তা ভাবনা বা অনেক দেশের সঙ্গে কথা তো বলতে পারেন? না না, উনি থাকলে আমাদের মনোবল আলাদা। আমাদের উনি সবসময় থাকলে উনি জেলার স্বার্থে কথা বলেন, উত্তরবঙ্গের স্বার্থে কথা বলেন, ন্যাচারালি সেটা তো আমাদের পক্ষে প্লাস পয়েন্ট। আপনার নাম এবং অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এবার যে বিশ্বকর্য মেলা শুরু হয়েছে শিল্পপতিদের, সেখানে উত্তর দিনাজপুরে কতজন ইনভাইট পেয়েছে? উত্তর দিনাজপুর জেলার 16টি উদ্যোগপতিকে ডেকেছে আর কি। আমি যেটা অফিসিয়াল খবর পেয়েছি, তার সঙ্গে আমাদের সংগঠনেরও নাম গিয়েছে লিস্ট অলরেডি। মানে ওই কার্ডগুলো আপনার ওই সফট কপি চলে গেছে, আমাদের নাম লিস্ট হয়ে চলে গিয়েছিল আর কি। বলছি, এখানে দেখাচ্ছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ, উনি তো একটা বড় শিল্পপতি, ওনার নাম আসেনি, কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা আপনাদের কাছ থেকে শোনার পরে সত্যিই খুব আমার কাছে আশ্চর্য লাগলো, কারণ উনি শুধু মানে আমাদের এই এলাকার বিশিষ্ট শিল্পপতি না, উনি একটা মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ওনার যে গ্রোথ, ওনার যে বিজনেস গ্রোথ, স্বল্প সময়ে তিনি অনেক শিল্পপতি হিসাবে অনেক জায়গা থেকে ভালো অ্যাওয়ার্ড পেয়েছেন। উনি আমাদের নর্থ বেঙ্গলেরও আইকন বলা যেতে পারে। আর সবচেয়ে গর্বের ব্যাপার, উনি আমার রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের একজন চিফ অ্যাডভাইজার এবং লাইফ মেম্বার। তো বিষয়টা আমাদের দেখতে হবে, যে কারণ ওনাদের মতন মানুষদেরও ইনভাইটেশন আসা এতটাই জরুরি ছিল, কারণ ওনারা এতটা স্বল্প সময়ের মধ্যে এতটা সাফল্য অর্জন করেছে। ওনারা এইসব মিটিংয়ে উপস্থিত থাকাটাও আমাদের কাছে খুব জরুরি ছিল, কারণ ওনার সাফল্যের বার্তা অন্যান্য এন্টারপ্রেনারদেরকে অনুপ্রাণিত করতে পারে। তো আপনাদের মুখে শুনে আমরা সত্যি অবাক হলাম। আমার মনে হয় কোনো একটা জায়গায় একটা কিছু গ্যাপ কমিউনিকেশন পড়ে গেছে বা কিছু হলেও হতে পারে, সেই বিষয়টা আমাদের হয়তো খবর নিয়ে দেখতে হবে। মানে সাধারণ যারা এন্টারপ্রেনার আছে তাদের জন্য ইনভাইটেশন কার্ড ডিআইসি জেনারেল ম্যানেজার মানে আমাদের বিভিন্ন যে এন্টারপ্রেনার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নাম লিস্ট করে পাঠিয়েছে। কতজন গিয়েছে? আমাদের 16 জনের নাম লিস্টের আছে, ইনক্লুডিং জিএমডিআইসি। আমাদের কিছু কিছু মেম্বার পৌঁছে গেছে আর কি, ওখানটা আজকে ঢুকে যাবে শতাব্দীতে। আর কিছু মেম্বার আমাদের মানে আজকে রাতে রওনা হয়ে আগামীকাল সকালে পৌঁছাবে আর কি। আমাদের জেলা একেতেই শিল্পের দিক থেকে পিছিয়ে, সেখানে দাঁড়িয়ে এই যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে, সেখানে মনে হয় না যে কৃষ্ণ কল্যাণী বাবুর ইনভিটেশন হওয়া দরকার ছিল? না, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করলেন। মানে বিজিবিএস যেটা হয়, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এই সামিটে মানে আমাদের জেলার এই ধরনের একজন বিশিষ্ট উদ্যোগপতি যদি ওই ধরনের প্রোগ্রামে উপস্থিত থাকে, তাহলে আমাদের জেলা অন্তত আগামী দিনে শিল্পে সমৃদ্ধ হবে এইটুকুন আশা রাখা যায়। কারণ উনি 1998 সালে মাত্র 2 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করে এখন ওয়ান অফ দ্য টপ ট্যাক্স পেয়ার অফ নর্থ বেঙ্গল। উনি একজন অন্যতম 10 জন যদি বৃহৎ ট্যাক্স পেয়ার থাকে তার মধ্যে উনি একজন। আর উনি ওই ধরনের ওইখানটায় উপস্থিত থাকাটা আমাদের জেলাবাসীর পক্ষে খুব ভালো হতো, কারণ উনি নতুন নতুন চিন্তাধারাগুলো কিন্তু আমাদের জেলায় আরও নতুন এন্টারপ্রেনারদের উৎসাহিত করতে পারতেন। রাজ্যের শিল্প স্থাপনের লক্ষ্যে প্রতি বছর মুখ্যমন্ত্রী এই সামিটের আয়োজন করে থাকেন। দেশ এবং বাইরের দেশের বহু শিল্পপতিরা এই সামিটে অংশ নেন। রাজ্যের শিল্পপতিরা আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারেন। এবার উত্তর দিনাজপুর তা থেকে বঞ্চিত হলো বলে মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান
জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मरने वायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी का आयो रे, आयो रे शुभ त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।